সময় 20 মিনিট। বিষয়বস্তু হচ্ছে মুসলমান হওয়া সত্ত্বেও যারা জাহান্নামে যাবে। বিষয়বস্তু মাথায় রাখবেন একটু কষ্ট করে। মুসলমান হওয়া সত্ত্বেও যারা জাহান্নামে যাবে। এটা আবার কেমন কথা? মুসলমান সে আবার জাহান্নামে যাবে কিভাবে? হ্যাঁ, রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন মুসলমান হওয়া সত্ত্বেও যে সমস্ত মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 1 নম্বর মিশকাত শরীফের 2787 নম্বর হাদিস। রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে লোকটা হারাম ভক্ষণ করে, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। কথা বলবেন কষ্ট করে, যেই কাজে বসে যদি কথা বলবেন। হারাম ভক্ষণকারীর শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবেন। তো হারাম খাওয়া যাবে? ইবনে মাজাহ কিতাবের নাম, এই কিতাবের 1612 নম্বর হাদিস। জারির বিন আব্দুল্লাহ আল-বাজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাসজিদ ওয়া সানাআতিত তুআমি মিনান নিয়াহা। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূলের জামানায় আমরা মৃত ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যদি কোনো খাবার পাকানো হতো আমরা ওটাকে হারাম মনে করতাম। কাকে কেন্দ্র করে? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে। আমাদের সমাজে আছে মৃত মানুষ মরে গেলে তাকে কেন্দ্র করে 40 হোক, 3 দিনে হোক, 10 দিনে হোক যে খাবার পাকা। রাসূল বলতেছেন ইবনে মাজাহ 1612 নম্বর হাদিস যে কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাসজিদ ওয়া সানাআতিত তাআম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যে খাবার পাকানো হয় ওটা স্পষ্ট হারাম। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু হারাম খাবার খাইনি। মানুষ বললে খাওয়ার অনুষ্ঠান হয় না, এটা স্পষ্ট হারাম। হাজারো বছর আগে তো চলতেছে না, অথচ হাদিসের মধ্যে স্পষ্ট এটা হারাম। কেউ মানক আর না মানক, এটা স্পষ্ট হারাম। তাহলে এই খাবার আমরা সকলেই খাই। মসজিদ ইমাম সাহেবরা বেশি খায় না? কারো বাড়িতে হইলেই হুজুর আগে দাওয়াত দেয়। বৃন্নি পাকের মাশাআল্লাহ আজকের খাবার আয়োজন খুব সুন্দর হয়েছে। কে বলেন? খোদার কসম, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস, কিয়ামত পর্যন্ত ইমাম নামাজ পড়লে কোনদিন কবুল হবে না। কারণ সে কি খায়? কথা বল, কি খায়? যে ইমাম হারাম খায় ওই লোকের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে? হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। হ্যাঁ, কথাগুলি যদি হুজুরদের গায়ে বেশি লাগবে, কারণ হুজুররা খায় এই কাজ। হ্যাঁ, না করা ভালো কি? চুরি করা যেমন হারাম কাজ, সুদ খাওয়া যেমন হারাম কাজ, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবার পাকানো হয় ওটাও হারাম কাজ। আপনি বিড়ি খাইবেন, পেট ভাসায় আর দোয়া করবেন আল্লাহ মাফ করে দাও, এত সোজা? রাসূল বলতেছেন সহিহ মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস। রাসূল বলতেছেন মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লা। যে লোকটার খাবার হারাম, পোশাক হারাম, পানীয় হারাম, ফাআন্না ইউস্তাজাবু লা, ওই লোকটার দোয়া কিভাবে কবুল হইতে পারে? মানে কবুল হবে না। আপনি লিখে যান কবুল হবে না। রাসূল বলছে, আপনি মানেন আর না মানেন, আপনি যত বড় ইমাম সাহেব হন আর হাদিস সাহেব আর কুতুব সাহেব অসুবিধা নেই, আপনি খাবার খাবেন, কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। বুখারী শরীফের হাদিস, রাসূল বলতেছেন লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। কোন বেদাতি, কোন হারামকারী তার কোন নফল ইবাদত, ফরজ ইবাদত একটা কবুল হবে না। হারাম খাওয়ার ফলাফল কি? খাওয়ার ফলাফল? হ্যাঁ, এখন আপনারা ইমামদেরকে দাওয়াত করে খাওয়ান, না খান আপনাকে খুশি, বাকি যে খাবে তার ইবাদত কবুল হবে না। সে ইমামও যদি হয় হবে না, সভাপতি হলে হবে, তাও হবে না। এই যেমন সবচেয়ে বড় আলেম মনে করেন, সেও যদি এই খাবার খায় নামাজ পড়ে কবুল হবে? হবে না, কারণ রাসূল বলছে এটা হারাম। হারাম তো হারামই শেষ। তাহলে মিশকাত শরীফের 2287 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে লোকটা হারাম খায় তার ইবাদত, তার শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। as-সুনানুল কুবরা লিল বাইহাকি, এই কিতাবের 11213 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে যে ভাই, আমি এক লোককে 500 দিরহাম 500 দিরহাম হাওলাত দিছি। কি দিছি? মানে মনে করেন 50,000 টাকা আমি আপনাকে 50,000 ধার দিছি, এর বিনিময়ে আপনি আমার কাছে একটা স্বর্ণের চেন বন্দুক রাখছেন। কি রাখছেন? হয় না আমাদের সমাজে জমি বন্দুক রাখে অথবা স্বর্ণের চেন বন্দুক রাখে।
এরপর ওই ব্যক্তি বলতেছে যে আমি তাকে টাকা ধার দিছি, সে আমার কাছে ফারাহানিহি ফারাসান, সে আমার কাছে ঘোড়া বন্দুক রাখছে। ফারাকিবতুহা আও আরকাবতুহা, কয় আমি নিজে তার উপর সওয়ার হইছি অথবা আমার নাতি নাতনি কাউকে শক করে উঠেছি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু উনি বলতেছেন আসাবতুহা মিন দহরিহা, তুমি যে তার পিঠে উঠছিলে ফাহুয়া রাবান, এটা সুদ। কি তুমি যে তার ঘোড়ার পিঠে উঠছো একটু শক করে হোক অথবা চেন রাখছে গলায় দিছে শক করে দেখা যায় কেমন দেখা যায়, তুমি যে দিছো এটা ফারাহানিহি ফারাসান ফারাকিবতুহা আও আরকাবতুহা ফাহুয়া রাবান, এটা হচ্ছে সুদ। এখন আমাদের সমাজে মার্কেজ জমি রাখে না, রাখেনি? মার্কেজ, গিরমি, এরপর আরো কি কটে রাখে, বিভিন্ন প্রকার বিভিন্ন নাম দিয়ে রাখে, এটা স্পষ্ট হারাম। তো দুইটা উদাহরণ দিলাম। তাহলে হারাম ভক্ষণকারীর সময় শরীর কোথায় যাবে? জান্নাতে। এক। দুই নাম্বার, মুসলমান হওয়ার পরেও যে লোকটা জান্নাতে যাবে না। দুই নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। কি কারী? যে লোকটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, সে যা কিছু করুক, সারাদিন রোজা রাখে, রাতভর তাহাজ্জুদ পড়ে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, রাতভর নামাজ পড়ে, সব ঠিক, কিন্তু ভাই সম্পর্ক নাই। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার ছিন্নকারী সে জান্নাতে যাবে না। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না। মুসলমান হওয়ার পরেও সে জান্নাতে যাবে না। কত মারাত্মক কথা, চিন্তা করছেন? লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আপন বোনদের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমান জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তিন নম্বর, সহিহ তারগিবের 64 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে লোকটা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবে না যে লোকটা তার প্রতিবেশীকে কি দেয়? প্রতিবেশীকে কষ্ট দেন, না মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তিন নম্বর, আযান দিয়ে দিছে, সময় মাত্র 9 মিনিট। চার নম্বর, মাতা পিতার অবাধ্য সন্তান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পিতা মাতার বৈধ হুকুম মানে না, এই লোকটাও জান্নাতে যাবে না। নাসাই শরীফের 2562 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আল আaqu লিওয়ালিদাইহি, যে লোকটা পিতা মাতাকে কষ্ট দেয়, খামাখা বউয়ের কথা শুনে বাপ মার সাথে ঝগড়া করে, বউকে খুশি করার জন্য পিতা মাতার সাথে কি করে? ঝগড়া করে, খামাখা। অথবা পিতা মাতা শরীয়ত সম্মত কি করছে? অর্ডার করছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তান সেটা মানলো না, এই লোকটা অবাধ্য সন্তান। রাসূল বলেন ওই সন্তান যত বড় যা কিছু হোক, কমপক্ষে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর, উগ্র মেজাজ। কি মেজাজ? কঠোর স্বভাব। কিছু মানুষ আছে এমন, দেখবেন কথা বললেই আগুন, ছটফট করে খালি, ভালো কথা বলবেন তাও রাবেলিস। উগ্র মেজাজ, কঠোর স্বভাবের যে মানুষগুলি আছে, রাসূল বলতেছেন মুসলিম শরীফের 6492 নম্বর হাদিস, মাই ইহরামুর রিফকা ইহরামুল খায়র, যে লোকটা নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। আর এখানে কল্যাণ দেওয়ার উদ্দেশ্য জান্নাত। যে লোকটার উগ্র মেজাজ, রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়াল জাযরিজু, উগ্র মেজাজ, কঠোর স্বভাবের যে মানুষগুলি আছে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 5 নম্বর। 6 নম্বর, ধোঁকাবাজ নেতা। নির্বাচন আসার আগে এই করবে সেই করবে, কত ওয়াদা না দেশে দেয়, পাশ করলে বাতি লাগায় খুঁজে পাওয়া আছে না? রাসূল কয় এই লোকটা জান্নাতে যাবে না, হোক সে হাজি গাছ যা কিছু হোক, কমপক্ষে সে জান্নাতে যাবে না। কেন? সে কি ধোঁকা দেয়? কি দেয়? যে দোকানদার মানুষকে ধোঁকা দিয়ে বেচা কিনা করে, যে ব্যবসায়ী ধোঁকা দিয়ে ব্যবসা করে, রাসূল বলতেছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে লোকটা ধোঁকা দেয় সে কিনা জান্নাতে, সে আমার উম্মত না, সে জান্নাতেও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মানুষকে ধোঁকা দেওয়া থেকে হেফাজত করেন। এটা আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস। বিচারক 3 প্রকার। কয় প্রকার?
6 নম্বর ধোকাবাজ নেতা না, আজানের জবাব পারেননি আপনারা, আজান দিল দিচ্ছেন জবাব, মুয়াজ্জিন যা বলবে উত্তরে শ্রোতাও তাই বলবে, পার্থক্য শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজানের জবাব 5টি কার আমল এমন আছে যে 5টার একটা করলে সে যদি মুসলমান হয় জান্নাত ওয়াজিব। কয়টা কাজ? কথা কোন কয়টা? 5টা আমল এমন আছে যে 5টার একটা যদি কেউ করে মরবে তো জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি আজানের জবাব দিবে, জবাবের শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। শেষ এক বর্ণনা। দ্বিতীয় এক বর্ণনা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, দুইটা মিলিয়েই শেষ। তো কোন ব্যক্তি এটা পড়ে এবং উত্তর দেয়, জবাব দেয়, বাস ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা শিখে আমলটা করার তৌফিক দান করেন। 7 নম্বর মুসলমান হওয়ার পরেও যে লোকটা জান্নাতে যাবে না। 7 নম্বর যে লোকটা মুসলমান কিন্তু জান্নাতে যাবে না। কি এমন কাজ? কাজটা খুব বেশি বড় না, ছোট্ট একটা কাজ। এই যে আপনারা হুজুরদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়ান না? কি বলেন, দাওয়াত করে খাওয়ান না হুজুরকে? একদিন সারা বছরে একদিন বাপ মরছে, একদিন মিলাদ পরে দাওয়াত করে খাওয়াইছেন, আর সারা গ্রাম ঘুরে খান হুজুর তামাক বাড়ি খাই বাসে, বলেন না? কিছু মানুষ আছেন এমন বলে, রাসূল কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে লোকটা কাউকে একবার খানা খাওয়াইয়া, একটা পেঁয়াজ ধার দিয়ে, একটা মরিচ ধার দিয়ে, 10টা টাকা ধার দিয়ে খুঁটা দিছে, কি দিছে? যে লোকটা মানুষকে খুঁটা দেয়, উপকার করে খুঁটা দেয়, সে যত বড় আবেদ আর জাহিদ হোক না কেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান বিমা আ'তা, সে যা কিছু করছে এর উপর যদি তাকে খুঁটা দেওয়া হয় জান্নাতে সে যাবে না। সে যা কিছু করুক জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলুস সাদাকাত বিল মান্নি ওয়াল আদা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাগুলিকে যাকে দিছো তাকে কষ্ট দেওয়ার দ্বারা এবং খুঁটা দেওয়ার দ্বারা নষ্ট করিও না। আচ্ছা, আমরা ছোটখাটো যা কিছু আমল করি একটু পরে খুঁটা দেই, এই আমি তোর এই করছি, আমি তোর এই করছি, খুঁটা দেই। রাসূল কয় যে লোকটা খুঁটা দেয়, উপকার করে যে খুঁটা দেয় সে জান্নাতে যাবে না। 7 নম্বর। 8 নম্বর চগলখোর। কি খোর আসেনি আমাদের সমাজে? খুঁজলে দেখবেন যে ঘরের মধ্যে অভাব নাই। কি চগলখোর মানে হচ্ছে এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কাছে বলা, ভেজাল লাগাবার জন্য। কি লাগাবার জন্য? মারামারি, কাটাকাটি, দুশ্মনী তৈরি করার জন্য। একেই বলা হয় চগলখড়ি। বর্তমান সমাজে সবচেয়ে বেশি চলতেছে, রাজনৈতিক দলে চলে, পাবলিকের মধ্যে চলে। এক নেতার বদনাম করে আরেকজনের কাছে কি লাগাবার জন্য? দ্বন্দ্ব লাগাইবার জন্য। কি লাগাবার জন্য? মারামারি লাগাইবার জন্য। এক দল আর এক দল মাঝখানে বদনাম করে যে ওরা অমুক, ওরা ওই করছে, ওরা এই করছে, বাস এরাই করছে, শুধু দ্বন্দ্ব লাগায়। যে লোকটা দ্বন্দ্ব লাগায়, চগলখড়ি করে, রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, বুখারীর হাদিস 6056 নম্বর হাদিস। যে লোকটা চগলখড়ি করে সে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হজ করে, যাকাত দেয়, দান করে, বহুত ভালো ভালো কাজ করে, কোথায় যাবে না? জান্নাতে। উপকার চগলখড়ি করা যাবে? 8 নম্বর চগলখড়ি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 9 নম্বর, এটা একটু মন দিয়ে শুনেন, মুরব্বীরা যারা আসছেন, দেখেন আপনার আমার ঘরে এটা চলে কিনা। মুয়াত্তা ইমাম মালিক এই কিতাবের 1636 নম্বর হাদিস। রাসূল বলতেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরিধানকারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন উলঙ্গ, মহিলা কাপড় পরিধানকারী উলঙ্গ ব্যক্তি। কি আচ্ছা করে সম্ভব? আমরা এখানে যারা সবাই কাপড় পরছি না? রাসূল কয় এমন পুরুষ, এমন মহিলা যে কাপড় পরছে এর উপর উলঙ্গ, মানে কি? মানে এমন পোশাক পরছে সে বাহির থেকে সব দেখা যায়, তাকে বলা হয়। রাসূল মহিলার কথা স্পষ্ট করে বলছে, পুরুষ যদি হয় আর এমন টাইট ফিট প্যান্ট পরছে যে তার কোথায় উঁচা নিচা সব দেখা যায়, সে ওর অন্তর্ভুক্ত। পুরুষটা ঢিলে ঢালা পোশাক পরবে, মেয়েরাও ঢিলে ঢালা পোশাক পরবে। এখন যেটা চলছে বুরকার নামে, পুরোটাই বাটপারি। 99% বুরকা বাটপারি, একটা পর্দা হয় না। বুরকার উদ্দেশ্য তার সৌন্দর্য গোপন করা। এখন এমন ডিজাইনের বুরকা বাহির হয়েছে যার দ্বারা সৌন্দর্য গোপন করা হয় না, ওপেন করা হয়। কি বলেন? মেয়েরা যে বুরকা পরে
মাজার এখান থেকে কত রকমের কত ডিজাইনের যেটা আপনাদের মার্কেটে পাওয়া যায়, তাই না? বোরকার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আমাদের সমাজে চলে বোরকা পরে সৌন্দর্য ওপেন করা। রাসূল বলতেছেন এমন মহিলা যে কাপড় পরেও উলঙ্গ থাকে, কাপড় পরছে জর্জেট পোশাক, ভিতরে 3 পাট পরছে তাও দেখা যায়, এমন মহিলা এমন পুরুষ কয় লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘিরাও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে দেওয়া ঘরে ঘরে কথা মানে আছে। 22 বাজে আর 3 মিনিট, শেষ 25 পর্যন্ত সময়। 10 নম্বর, অহংকারকারীও জান্নাতে যাবে না। সময় থাকলে 27টা বলতাম, 27টা এমন গুণ আছে যার একটা থাকলে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। 10 নম্বর, অহংকার ব্যক্তি। জান্নাত জাহান্নাম ঝগড়া লাগছে, ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জান্নাত জাহান্নাম কি রাখছে? ঝগড়া রাখছে। ফাকালাতিন নার ইউদখিলুনি আল মুতাকাব্বিরুন, রাসূল বলতেছেন যে জাহান্নাম বলবে, এই যত মানুষ ঝগড়া রাখছে, জাহান্নাম বলবে এই শোনো, মারামারি লাভ নাই, আমার মধ্যে দুনিয়াতে যারা অহংকার করছো, যারা অহংকারী ছিল, দাপটের চোটে গরিব মানুষগুলি মাথা তুলে তাকাইতে পারে নাই, আজকে শোনো তুমি আমার মধ্যে ঢুকবে। কে বলতেছে? জাহান্নাম বলবে ভাই তুমি আমার মধ্যে ঢুকবে, আর কেউ। এটা আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী লেখা, এই কিতাবের 592 নম্বর হাদিস। 11 নম্বর, শেষ কথা, নবীদের নাফরমানিকারী। কি করে? যারা নবীর নাফরমানি করে। প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাফরমানি কারা করে? কয় মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। আচ্ছা কোন দাড়ি চাচা নবীকে মানা না নবীকে ছাড়া? কথা কইন না। দাড়ি রাখা এটা নবীর সুন্নাত, নবীকে মানা হইল না নবীকে অস্বীকার করা হইল? কথা কইলে আর বুঝেন না মনে হয়। দাড়ি চাচা কোন নবীর সুন্নাত? এটা কোন নবীর সুন্নাত আছে? নামাজ না পড়া কোন নবীর সুন্নাত? তো দাড়ি চাচা যদি নবীর সুন্নাত না হয় তা আমার মুখের দাড়ি কো? কারণ দাড়ি চাচা জান্নাতে যাওয়া যাবে? আর ভাই একটা বানার কথা না, মিশকাত শরীফের 143 নম্বর হাদিস, রাসূল বলতেছেন যে লোকটা আমাকে মানবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যার মুখে দাড়ি থাকবে সে জান্নাতে যাবে। যে লোকটা নামাজ পড়বে সে জান্নাতে যাবে। যে লোকটা আমি নবীর সুন্নতকে মানবে সে জান্নাতে যাবে। যে লোকটা আমি নবীর সুন্নত ছেড়ে দিছে আমিও তাকে জান্নাতে তাড়িয়ে দেব, সে জান্নাতে। মুসনাদ আহমদ এই কিতাবের 81 নম্বর হাদিস। মুসনাদ আহমদ বিশাল বড় কিতাব, 52 খণ্ডের কিতাব, বর্তমান প্রায় 80,000 টাকা দাম। এই কিতাবের প্রথম খণ্ড 81 নম্বর হাদিস। রাসূল বলতেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে লোকটা নামাজ এর হেফাজত করবে, মানে ঠিক টাইম মতো সে নামাজ পড়বে। এই যে এখন মাহফিল চলতেছে, এখন আযান হয়েছে, মাহফিলও চলতেছে, মাহফিল শেষ, মসজিদে না যায় বাস দোকানে চলে গেছি। রাসূল তার জন্য কয় যে লোকটা নামাজ পড়বে, নামাজ তার জন্য নূর হবে, আলো হবে, জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে এবং নাজাতের কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নামাজ পড়লো না, নামাজের হেফাজত করলো না, আল্লাহু আকবার, মান লাম ইয়াকুল্লাহু নূরা, শেষ। ওই লোকটার জন্য, যে লোকটা নামাজ পড়লো না, ওই লোকটার জন্য নামাজ কি হবে না? নূরও হবে না, দলিলও হবে না, নাজাতের কারণ হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা হারুন ওয়া ফিরআউন ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, নাউযুবিল্লাহ। বেনামাজের হাসর হবে কার সাথে? কথা কন। ফিরআউনের সাথে। কার সাথে? বেনামাজের হাসর হবে ফিরআউনের সাথে। আমার কথা না, এটা হাদিসের কথা। রাসূল বলতেছেন, মুসনাদ আহমদের 81 নম্বর, লিখে দেন আপনি, এখনই যাই সার্চ দিবেন, পাইবেন মোবাইলে। যে লোকটা নামাজ পড়লো না ওই লোকটার হাসর হবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আল্লাহ কয় লাম নাকুম মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজ পড়তো না এরা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কয়টা কারণ বললাম, 11টা বলছি, 12টা, আল্লাহ তাআলা এই গুণগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।